কৃষ্ণ রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী নিত্য যে আপনাদের ভাগবত কথা শ্রবণ করাই বা ধর্মকথা সেই অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন স্বরূপায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচনং পঙ্গুলং গায়তে চিরিগিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুর্দিনতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণর কারণ। অর্থাৎ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। ভাগবতে যা হল নির্মৎসর শতের পারমহংস সংহিতা, যাহা নির্গম কল্পতরু গলিতং ফলং, সেই ভাগবতের প্রথম স্কন্ধে 1 থেকে 3 নম্বর 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং উপনিষদে বা শ্রুতিতে তাকে রস বৈশ্য ভ্রমা পুরুষ বলা হয়েছে। তিনি তাহার অপাকৃত চিদ্ধাম, যাহা গোলকাক্ষ, সেখানে রসরাজ শ্রীকৃষ্ণ এবং মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকা বিষয় বিগ্রহ এবং আশ্রয় বিগ্রহ রূপে তিনি নিত্য পরিকর সহ নিত্যলীলায় অবস্থান করেন। ব্রহ্মার একদিনে যে 14টি মনুর রাজত্বকাল, তন্মধ্যে সপ্তম মনু বৈবশত, মনুর অষ্টাবিংশ চতুর্যুগে শেষ। তারপরে এই স্বয়ং রূপ ভগবান শ্রী রাধা গোবিন্দ তার নিত্যধাম ও পরিকর সহ ব্রজতে আবির্ভূত হয়ে বদ্ধমুক্ত জীবকে সেই অপাকৃত রস বা সেই অপাকৃত সেবা প্রেমামৃত আস্বাদনের সুযোগের সাধন সিদ্ধ ভক্তের জন্য প্রকট লীলা আবিষ্কার করে। এই প্রকট লীলায় তার যে 5টি রসের পরিকরগণ এবং শ্রী ব্রজধাম ও তাহার স্বরূপ শক্তির অন্তর্গত, সেখানে এই যে জগৎ, প্রাকৃত জগৎ, যার সৃষ্টি স্থিতি প্রলয় আছে, তাহার কোনো প্রবেশ অধিকার নাই। যদিও সেই লীলাটি মানব মনীষার ভিত্তি দিয়ে প্রাকৃত বোধই হয়ে থাকে, কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, অপাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। সুতরাং যেখানে কোনরূপ প্রাকৃত বিচার নিয়ে কৃষ্ণ লীলাটিকে ধারণা করতে গেলে আরোপবাদ প্রয়োগ করা হবে। তাই এখানে বলে রাখি, যতদিন পর্যন্ত সাধনের মধ্যে স্ত্রী পুরুষ ভাবটি থাকবে, তৎপর্যন্ত সেই লীলার বোধগম্য হতে পারে না। সেখানে এমনকি গুল্মলতাদি ধূলিকণাদি পর্যন্ত চিন্ময়। আমরা যে 5টি মুখ্য রসের কথা বলছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদিরস ও মধুরসে যে কোনো গোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের বিহার, তাহাই উত্তম। এবং এই পর্যায়ে শ্রীরাধা গোবিন্দের দোল যাত্রা এবং হোলি খেলা তাৎপর্যটি বিরাজ করছে। এই লীলাটির স্থান ব্রজের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যে রাধাকুণ্ড তথায় অনুষ্ঠিত হয়ে থাকে। রাধা গোবিন্দের মধুরসের পরিকর ভক্ত অপাকৃত রসকাব্যকার শ্রী রূপ গোস্বামী তার উপদেশামৃতে 9ম শ্লোকে বর্ণনা করেছে। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিওতে ছাড়বো, আপনারা শ্রবণ করুন। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।